আমরা জেনারেল লাইন নিয়ে কথা বললেও মাদ্রাসা লাইন নিয়ে খুব কমই কথা বলি, কিন্তু জেনারেলের মতো মাদ্রাসার অবস্থাও যে যথেষ্ট খারাপ এটা কি আমরা জানি? স্বাভাবিকভাবে মাদ্রাসাকে আমরা ভালো চোখেই দেখি, এখানে কেউ জঘন্য পাপ কাজ করবে এগুলো আমরা সাধারণত চিন্তা করি না। কিন্তু বর্তমান সমাজ এতটাই খারাপ হয়ে গেছে যে মাদ্রাসাগুলোতে জিনা, ব্যভিচার, সমকামিতার মতন জঘন্য পাপ কাজ হয়, তাও সেটা উস্তাদের সাথে ছাত্রছাত্রীর। আমি এখানে ঢালাওভাবে সবার কথা বলতেছি না, জেনারেলের তুলনায় হয়তো কম, কিন্তু অল্প সংখ্যক হলেও আস্তে আস্তে মাদ্রাসাগুলোতে এই জঘন্য পাপগুলো মহামারীর মতো ছড়িয়ে যাচ্ছে। বর্তমানে আলেমের মাধ্যমে ছাত্রী ধর্ষণ, অশ্লীলতা, যৌন হয়রানি, ছাত্রীর সাথে উস্তাদের প্রেম, একাধিক ছাত্রীর সাথে যৌন সম্পর্ক, ছাত্রী ছাত্রছাত্র সমকামিতা ইত্যাদি এ জাতীয় জঘন্য পাপ কাজগুলো হচ্ছে। হয়তো এই বিষয়গুলো আমাদের একদম অজানাও নয়। বিশেষ করে মুহতামিম বা অন্যান্য উস্তাদ কর্তৃক একাধিক ছাত্রীকে ধর্ষণ এইটার পরিমাণ বেশি। আপনার যদি কন্যা সন্তান থাকে যাকে আপনি মাদ্রাসায় দেওয়ার চিন্তা করতেছেন, তাহলে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। কখনোই আবাসিক মাদ্রাসায় দিয়েন না। তার দিনী পড়াশোনার হাতেখড়িটা বা তাওহিদের শিক্ষাটা যেন তার পরিবার বা মায়ের থেকেই পায়। এরপর যথেষ্ট খোঁজ খবর নিয়ে সতর্কতার সাথে অনাবাসিক মাদ্রাসায় দিন। তার সাথে ফ্রি হন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখুন, যেন যে কোনো বিষয় কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আপনাদের সাথে শেয়ার করতে পারে। আর যারা এখনও অবিবাহিত তারা ভবিষ্যৎ কন্যার কথা ভেবে এমন এক মেয়েকে বিয়ে করুন যে নিজেই তার সন্তানের জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ। সার্বক্ষণিক নিজের সন্তানদের তার মায়ের তত্ত্বাবধানে রাখুন। সামর্থ্য থাকলে নিজ বাসায় উস্তাজা আলেমা রেখে পড়ান, এটা আরও বেশি উপকারী হবে, মা মেয়ে উভয়ের জন্যই। মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি, এজন্য মূল কথাগুলো তাদের উদ্দেশ্যেই বলা, কিন্তু পরিস্থিতি অনুযায়ী একই কথা ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য। সর্বশেষ কথা হলো, নেক সন্তান তৈরিতে মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি। তাই এমন কাউকে বিয়ে করুন যে নিজে নেককার, তাহলে আপনাকেও নেককার সন্তানই উপহার দেবে ইনশাল্লাহ। বর্তমান ভয়াবহ ফিতনার সমাজে একজন তাওহিদপন্থী মীর পারে একজন নেককার তাওহিদপন্থী মুজাহিদ জন্ম দিতে।